ডাকসু যে নির্বাচন হয়েছে সেখানে বাম রামের নিপাত হয়েছে এবং ভারতপন্থীরা সেখানে চিরতরে কবর হয়ে গেছে। আমি মনে করি বাংলাদেশের পিয়ার পর্যায়ের নির্বাচনের সবচেয়ে নিরাপদ নির্বাচন। এখানে ফ্যাসিস্ট তৈরি হবে না, জাতীয় এক সংসদ গঠন হবে, সব আদর্শের মানুষ সেখানে যেতে পারবে, পেশি শক্তি ব্যবহার করা হবে না, কালো শক্তি সরাসরি হবে না এবং সেন্টার দখল হবে না। কাজে পিয়ার পদ্ধতির নির্বাচন যদি হয় এটা বাংলাদেশের নিরাপদ। আমরা সবাই ইসলামিক দলগুলি আসি, সব ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ নির্বাচন করার চিন্তা ভাবনা করতেছি যে আগামীতে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার চেষ্টা করবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আর ডাকসু যে নির্বাচন হয়েছে সেখানে বাম রামের নিপাত হয়েছে এবং ভারতপন্থীরা সেখানে চিরতরে কবর হয়ে গেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা মনে করি এটা বাংলাদেশের যারা আছি আমরা, আমাদের ইসলামের উত্থান হয়েছে। সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই মুসলমানদের জন্য ইউনিভার্সিটি করেছিল নিজের অক্ষকৃত জমির মধ্যে। সেই দীর্ঘদিন পর্যন্ত যেখানে আমরা কোলঠাসা ছিলাম, মুসলমানদেরকে যেখানে ঠিকমতো চলতে দেওয়া হয়নি, মুসলমানরা বুক ফুলে হাঁটতে পারেনি, আমি মনে করি সেখানে বাম রামদের কবর হয়েছে, ইসলামপন্থীরা ইনশাআল্লাহ জাগ্রত হয়েছে। সেখানে প্রশাসনের যে অবস্থা যদি সংস্কার না করা হয় এবং প্রশাসনকে ঢেলে সাজানো না হয় তাহলে সম্ভব হলেও বিতর্কিত নির্বাচন হবে, প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে, যেখানে প্রশ্ন কোনো অবস্থাতেই সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে না। যেই ডাকসু যারা গোটা বাংলাদেশ পরিচালনা করবে তারাই তো একসময় এদেশের অফিসার হবে, হবে, সেখানে আমাদের আরও ভালো না। যেরকম ত্রুটিযুক্ত নির্বাচনের কথা বলছে সেরকম ত্রুটি হয়নি, কিন্তু বর্তমানে বাংলাদেশের যে প্রশাসনের যে অবস্থা, সেই প্রশাসনকে যদি ঢেলে না সাজানো হয় সেখানে কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন যে প্রশাসনের অবস্থা, এই প্রশাসন কোনো অবস্থাতে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না।